বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন A2 বাংলা ইউটিউব চ্যানেল। নমস্কার, A2 বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। ওয়াংসে গেট আউট, রেড জোন একথা রাস্তায় লিখে এক প্রকার বার্তা দিয়ে বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালায়। প্রায় 14টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীদের একটা চক্র। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কলইপাড়া এলাকায়। ঘটনার জেরে সড়ক অবরোধে সামিল এলাকার বাঙালিরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তেলিয়ামুড়া আরডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছড়া কলইপাড়াতে মানুষরা নিরাপত্তা ক্যাম্পের দাবিতে ব্রহ্মছড়া কাকড়াছড়া সড়ক অবরোধ করে সকাল 9টা থেকে। কলইপাড়া এলাকায় 14টি বাঙালিদের নির্মীয়মান ঘর রাতের অন্ধকারে ভেঙে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা রাস্তায় লিখে দিয়েছে গো ব্যাক পাংসাবুসা, রেড জোন। স্থানীয়দের অভিযোগ, প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মন্তব্যের জেরে দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মা কৃষ্ণপুর মণ্ডল সভাপতি তপন নম মোবাইলে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন আজকের মধ্যে নিরাপত্তা চৌকি বসানোর। 11টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। প্রতি আজকা 2000 সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত। তৎকালীন সিপিএম সরকার থাকতো, আমরা অনেক করছি, একটা ক্যাম্প এখানে বয়েছে। ক্যাম্প থাকাকালীন আমরা হঠাৎ আয়া ট্রাইবেল ফুলাবার মৎস্য খাই আয়া এখন তার মদত আছে, মদত ছাড়া আয়া আজকে দেখবেন একটা নিয়ে থাকতে লেগেছে। আমরা পুলিশ প্রশাসনে জানাই, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। তারা কিতা করতে কেউ দরকারি না। ইটা করতে করতে আমরা 8-10খানি ক্ষেত এই 20 বছরে তারা কাটছে। আমরা উদ্বস্ত ভাইয়া আরএফের মধ্যে থাকি। পুলিশ প্রশাসন করতেছে আমরা আরএফের মধ্যে আমরা সরকারি ঘর তুলতে পারতাম না। এটা তো আরএফ, আমরা এই ফরেস্ট রিজার্ভে থাকি। তাহলে পঞ্চায়েতের প্রশাসনের সিদ্ধান্তে আমরা যার যার জায়গার মধ্যে সবটি রেজিস্ট্রি জায়গা যার যার জায়গার মধ্যে আমরা ওই পিএম কিষানের যে ঘর না প্রাইম মিনিস্টার যে ঘর, হ্যাঁ, এই ঘর আমরা যার যার জায়গা তুলছি। তোলার পরে অতদিন তো কিছু হয়েছে না। কালকে রাত্রে হঠাৎ করে 15টা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফেলাই দিচ্ছে। কে ভাঙছে এটা? হ্যাঁ, কে ভাঙছে এটা? কে ভাঙছে রাত্রে? ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না, আমার মনে হয়। হ্যাঁ, ট্রাইবেল ভাঙছে। তারা এই জায়গা লিখে দিয়ে গেছে যে এই পাতা দিয়া স্পষ্ট রাস্তার মধ্যে লিখে দিয়ে গেছে যে ওয়ানসা গেট আউট। এরপর লাগছে রেড জোন। এটা তো রেড জোন না, এটা তো এই জেনারেল এডিসির জায়গা না, এটা জেনারেলের মধ্যে পড়ে। তাহলে তারা ওয়ানসা গেট আউট, তাহলে এটা কে করছে? এটা ওয়ানসা করছে না, ওয়ানসা গেট আউট এটা ট্রাইবেলরা করছে। এটা কি মনে করতেছেন একটা জাতিগত সুশ্রী? জাতিগত সুশ্রীটা এটা জাতিগত লাগানে লেগে এইটা করতেছে। এখানে বাঙালিরা 20 বছর 22 বছর ধরে এই জায়গাটা আইতাছে, আইয়া যায় কষ্ট করে করতেছে, অনেক অত্যাচার করতেছে। তারা দাবে এই জিনিসটা করতেছে। আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ানসা গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক এই পদ্ধতির এই বক্তব্য শোনা পরেই এই ট্রাইবেলরা এইসব কাণ্ড কারখানা করছে। পদ্ধতির কোন বক্তব্য? না, পদ্ধতি লাগছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারত না, এই যে একটা বক্তব্য দিচ্ছে। এই বক্তব্যের পরেই ট্রাইবেলরা এই ধরনের করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে। এটা তো ট্রাইবেল এরিয়া না, না এটা বাঙালি এরিয়া। ট্রাইবেল ছাড়া তো যেহেতু দেখেন রাস্তার মধ্যে ওয়ানসা গেট আউট লাগছে, ওয়ানসা তো বাঙালি, ওয়ানসা গেট আউট বাঙালি দূরাও কইতো না। কষ্ট বুঝে যাচ্ছে যে ট্রাইবেলরা এটা করছে যে ওয়ানসা গেট আউট বাঙালি থাকতো না। এই জায়গা মিক্স এরিয়া, এটা মিক্স এরিয়া, কিন্তু জেনারেল এডিসি না। কি নাম এলাকা? হ্যাঁ, এলাকা ব্রহ্মছড়া। কোন গ্রাম পঞ্চায়েত? ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। 14টা ঘর পিএম কিষান আর পিএম এর 14টা ঘর, প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি 14টা ঘর। আমার যতটুকু সম্ভব তীব্রমতা যারা উচ্ছৃঙ্খল তীব্রমতা পার্টি তারা এই ঘটনাটা করছে। কারণ গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তীব্রমতা সুপ্রিমো আসলো বিগত দিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটা উস্কানিমূলক ঘটনা করছে, বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবে না, যার ধরনের এই ঘটনাটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে। এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা পৌঁছাইতে চাই। এটা ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। এখানে এটা কি মানে মিশ্র জনবসতি? হ্যাঁ, আমরা জনজাতি প্লাস আমরা বাঙালি মিলে আসে এই এরিয়াটা।
কি মনে করতেছেন জাতিগত সুরসুরির কারণে এরকম? হ্যাঁ, জাতিগত, এটা তো একদম 100% শিওর জাতিগত সুরসুরি। কারণ পদ্মুদের বার্তার পরে এই ঘটনাটা হয়েছে, নাহলে বিগত এতদিন আজকে 20 বছর যাবত 2000 দাঙ্গার পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে, যেমন লাউ গাছ কাটছে, মরিচ গাছ কাটছে, কিন্তু এরকম ঘর দুয়ার ভাঙা হয়েছে না। এটা একদম জাতিগত ভাব মূর্তি ধারণ করতে হবে। আপনারা সবাই আমি খুব বুঝতেছি এখানে ডিসিএম সাহেব, তো কথা হয়েছে এখানে পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই লোক আইছে, আমরা দেখাইছি ঘর থেকেও কী হয়েছে, এবং আগেও এখানে অনেক এরকম ইস্যু হয়েছে, আপনার ফসল টসলও বরবাদ হয়েছে। তো যে বা যারা করছে পুলিশ তারার উপরে মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে। আর আপনার যে একটা ডিমান্ড আছে যে একটা সিকিউরিটি ক্যাম্প লাগে এখানে, যেটা আগে ছিল, তো এটা আমরা এখন এসডিএম অফিস প্লাস ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এটা ডিএম লেভেলে টেক আপ করবো, এবং এটা মানে গুরুত্ব সহকারে টেক আপ করা হইব, যেহেতু আজকে একটা এত বড় একটা 14 জনের মতন ঘরের মানে একটা ভাঙচুর হয়েছে, নষ্ট করা হয়েছে পিএমওআই এর ঘর। তো এটা আমরা টেক আপ কইরা এটা যত সত্তর হয় এটা আমরা এসপিও ক্যাম্প বা যেই সিকিউরিটির একটা যাতে আচ্ছা, এটা তো দেখেন, এটা আমি এখানে এখন দাঁড়ায় কইতে পারতাম না যে কি ধরনের ক্যাম্প। এটা হচ্ছে আরক্ষা দপ্তরের থেকে এখানে ওসি সাহেবও আছেন, তারা আরো ভালো জানবো যে এটি অনেক টাইম লাগে, বা এখন আপাতত যতটুকু করা যায় পুলিশ প্রশাসন থেকে এখানে জরুরি রাত্রে অ্যাটলিস্ট রাত্রিবেলা যাতে মানে প্রপার পেট্রোলিং হয় এটার ব্যবস্থা করে আমরা 24 ঘন্টার ভিতরে ক্যাম্প চাই। আমরা প্রশাসনের পক্ষ থেকে এসেছি, তো আমরা যারা পর্যবেক্ষণ করেছি তো কিছু পিএমওআই ঘরের কিছু ডিসমেন্টলিং হয়েছে হয়তো বা ভাঙা হয়েছে, রাতের অন্ধকারে কে বা কারা করেছে হয়তো বা না ভাঙা হয়েছে রাতের অন্ধকারে হয়েছে। যাই হোক, এখন আমরা যারা এখানে রাস্তাটা অবরোধ করেছে তাদের সাথে কথা বলছি। স্যার পাবলিক ডিমান্ড কি আছে স্যার? ওনাদের বলে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছেন আসতে, এটা ক্যাম্প করার জন্য, তো সেটার ব্যাপারে কথা বলছি আর কি, যেন পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয় বা কিছু। ডিসিএমে যে বাঙালি থাকতো না, এরপরে এই কালকার ঘটনা হয়েছে, প্ল্যান করে করছে এখানে সাব্যস্ত লোকরা জানে অন কইতো না। আর বিঘা জমি আমি থাকতে লাগে না, এটা যদি স্যার আবদার করে না, আবদার করলে হইতো না। বিঘা জমি আইতো আগের উসিবাবুরা আছে, আগে অনেক এর আগে অনেক উসিবাবুরা আছে, এই নালি রিপোর্ট যাইতে যাইতে ভর্তি। আমরা জানি তারা কিটা করবো, তারা না ধরতে তারা কিটা করবো। অনেক জমছে, কয়েক দফায় এক গৃহস্থ এক কানে কানে খাইতে না। এডিসি মধ্যে বাঙালি থাকতো না, অতদিন ধরে আমরা ইট এনে ফেলাইছি। ইয়ানে ম্যাডাম আপনার লোক রাখেন, আমরা ইট আনছি, আপনার লোক আমরা মিটিং করছিলাম, আমরা কইছি যে ইট আনছি কিছু হইতো না, কিছু হয়েছে না। 6 লোক যদি করতো তাহলে ইটও নিয়ে বেচ চলে যেত। আমরা কথা বুঝছি ম্যাডাম, বুঝছি ইট নিয়ে বেচ থাকতো, তাহলে আমরা ফিলার নিয়ে বেচ থাকতো। কালকা প্রযুক্তি শুরু করে এরপরে ঘটনাটা কেমন হয়েছে, এটা প্ল্যান মাফিক হয়েছে, প্ল্যান মাফিক করছে। এখানে পিএমওআই এর 14টা ঘর ছিল, সেটা কে বা কারা এটা আপনার ভ্যান্ডালাইজ করেছে এখনো জানা যায়নি, পুলিশ ইনভেস্টিগেট করছে। তো বর্তমান যে এখানের পরিস্থিতি সেটা কি? না, সবাই ডিমান্ড আছে যে এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সো সবাই ওই একটা সিকিউরিটি ক্যাম্পের দাবি করছে, তো আমরা ওটা মানে ফলো আপ করবো, হায়ার অথরিটির কাছে ওটা টেক আপ করবো আর কি। সেটা কিন্তু দীর্ঘ বছরের ঘটনা, সেখানটা কিন্তু একসময় বাঙালি বসতি ছিল, তো আজকে তারা এখানে নেই, কিন্তু তাদের ক্ষেতের ফসল এখানে করে তারা রুটি রুজির ব্যবস্থা করে, সেগুলো দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে। এই ব্যাপারে আপনার কোনো? এই ব্যাপারে যে আজকে যে ঘটনাটা হয়েছে বাকিগুলো তো আমি বলতে পারবো না। আজকে যে ঘটনাটা হয়েছে এটা পুলিশ এখন ওনার প্রসিডিং করবে, আর যেটা ওনাদের লোকাল ডিমান্ড যেটা আছে ওটাও আমরা মানে হায়ার অথরিটির কাছে টেক আপ করবো এবং ফলো আপ করবো, এবং যাতে তাড়াতাড়ি এটা ফুলফিল ওটাও চেষ্টা করবো আর কি। জিনিসটাকে ফাইজলামি নেই, আসলে তো আমরা আইসা উইসা করে জিনিসটাকে ফাইজলামি নেই। ব্যুরো সংবাদ A বাংলা। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন A বাংলা ইউটিউব চ্যানেল। হোটেল গোমতী আবাসিক হোটেল বাংলাদেশের বিবির বাজার এবং ভারতের সীমান্ত পুরো স্থলবন্দর থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই হোটেলে পাবেন শীততাপ নিয়ন্ত্রিত সিঙ্গেল, ডাবল, টুইন ওয়ান রুম, ওয়াইফাই, কার পার্কিং সহ প্রয়োজনীয় সকল সুবিধা। আমাদের ঠিকানা হোটেল গোমতী, ব্রিজ চৌমুহনী, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা, ইন্ডিয়া। ভ্রমণ ত্রিপুরা
ট্রাভেল এজেন্সি। এখানে বৈদেশিক মুদ্রা বিনিময় করা হয়, রেলওয়ে এবং বিমানের টিকিট, সিম কার্ড পাওয়া যায়, হোটেল বুকিং করা হয়। আমাদের ঠিকানা ইন্ডিয়া বাংলাদেশ চেকপোস্ট, রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া।